Okay, Assalamualaikum everyone. We're back with another video. আমরা জানি সবার অবস্থা কেমন অ্যান্ড কন্ডিশন কেমন। তো এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে টু গেট ব্যাক অন অল ফিট আর আবার নতুন করে শুরু করা। তো এটা হচ্ছে আবার নতুন করে শুরু করার যাত্রা। তো দেখেন ফাহিম স্যারের আমরা হচ্ছে যেটা করবো যে ফাহিম স্যারের এক সেট কোশ্চেন রেডি হয়ে গেছে। এটা হচ্ছে ডিসি জেনারেটর থেকে। তো আমরা যেটা চেষ্টা করব যে আমরা আজকে ডিসি জেনারেটরের বেসিক প্রিন্সিপাল, ম্যাথ, জেনারেটরের যে লস ওইটা, আর্মেচার রিয়াকশন নামে একটা জিনিস আছে। এটা বেসিক্যালি হচ্ছে যে আমাদের আর্মেচার ক্যারেক্টারিস্টিক্সের কারণে যেটা হয়, অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ আর ডিসি জেনারেটর যেটা লাস্ট ক্লাস দেখানো হয়েছিল। আমরা এই জিনিসপত্রগুলো নিয়ে আজকে একটু আলোচনা করবো, অ্যান্ড ফাইভ স্যারের এক সেট কোশ্চেন আমরা এখান থেকে শেষ করার চেষ্টা করব। তো সবার প্রথমেই যেটা দিয়ে শুরু করতে হয় যে হচ্ছে জেনারেটর। যদি আমাদের কোয়েশ্চেন আসে যে বেসিক প্রিন্সিপাল অফ ডিসি জেনারেটর এক্সপ্লেইন করো, তাহলে এখানে দেখেন কিছু বেসিক জিনিসপত্র আমাদেরকে লিখতে হবে। তো আমি যখন এখানে বলবো যে হচ্ছে ডিসি জেনারেটর, তো সবার আগে আমাদের যে জিনিসগুলো এখানে ইনক্লুড করতে হবে সেটা হচ্ছে জেনারেটর এর বেসিক পার্টস। এরপরে ইনক্লুড করতে হবে ফ্যারাডে ল। এরপরে ইনক্লুড করতে হবে হচ্ছে ফ্লেমিংয়ের যে রুলটা, মানে কারেন্ট ডাইরেকশনের রুল। এরপরে হচ্ছে আমাদের একটা ডিসি জেনারেটরের কনস্ট্রাকশনের ছবি দিতে হবে। কনস্ট্রাকশন ছবি মানে বেসিক্যালি যে আমরা যে ডায়াগ্রামটা করি, এই যে এরকম টাইপের, যে খুব বেশি একটা ডায়াগ্রাম, এরকম একটা বেসিক ডায়াগ্রাম টাইপের করতে হবে আমাদের। এরকম টাইপের কিছু এবার একটা আঁকতে হবে। তো এটা আমরা আঁকবো। এটা আঁকা হয়ে গেলে দেন আমাদের হচ্ছে স্প্লিট ট্রিংয়ের জিনিসটা দেখাতে হবে। স্প্লিট ট্রিং কীভাবে এসি থেকে ডিসিতে কনভার্ট করতেছে, মানে বেসিক্যালি আমাদের হচ্ছে যে ডিভাইসটা আমার টোটাল এসি টু ডিসি করে, স্প্লিট রিং, তারপরে আমার ব্রাশ, এভরিথিং, ওই জিনিসটাকে আমার করতে হবে। অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে এই গ্রাফ দিতে, মানে এসি আর ডিসির যে গ্রাফটা ওইটা হচ্ছে আমার দেখাইতে হবে যে এসি ভার্সেস ডিসি, মানে আমার দেখা গেল কনভার্সনের আগের কী অবস্থা অ্যান্ড কনভার্সনের পরের কী অবস্থা, অ্যান্ড লাস্টের দিকে ফিগার 26.2 আর 26.3 এইটা অ্যাড করতে হবে। সো দিস ইজ বেসিক্যালি, আপনি যদি কোয়েশ্চেন আসে যে হোয়াট ইজ ডিসি জেনারেটর, তা এখানে করতে হবে। এইটা মানে মোটামুটি 2 পেজের মতো হচ্ছে আমাদের হয়ে দাঁড়ায়। সো আমরা এখন হচ্ছে ডিসি জেনারেটর নিয়ে মেনলি আলোচনা শুরু করব। ওকে, তো আমরা আলোচনা করছিলাম যে ডিসি জেনারেটরের পার্ট। তো আমরা এখানে যদি হচ্ছে প্রথম শুরু করি আর কি, যে হচ্ছে আমি প্রথমে লিখবো হোয়াট ইজ আ জেনারেটর। তো হচ্ছে পরীক্ষা খাতায় যে আমরা হচ্ছে যেই রুলটা ফলো করব সেটা হচ্ছে আমরা দুইভাবে করতে পারি। তো কোনো কিছু অ্যান্সার করার আগে সবার আগে ওই জিনিসটা কি, ওটা একটা খুব বেসিক ডেফিনেশন দিব যে ডিসি জেনারেটর। এই কোয়েশ্চেনটা আমরা অ্যান্সার দিচ্ছি। তো আমার ফার্স্ট পয়েন্ট আসবে জেনারেটর কি, পরীক্ষা খাতায় যেভাবে আমরা লিখবো। হ্যাঁ, তো জেনারেটর কি, আমি একটা আন্ডারলাইন নিলাম, একটু কালারটা লাইট করে নিই। সো জেনারেটর কি, তো দেখেন জেনারেটরের ডেফিনেশন বলতেছে আ ডিভাইস
that converts mechanical input to ইলেকট্রিক্যাল আউটপুট, এরকম কিছু একটা আমরা যদি ডাইরেক্ট বলি, তাহলে বলছে যে মানে স্যারের যদি ভাষায় করি যে an electrical generator is a machine which converts mechanical energy or power into electrical energy or power. আমরা মেকানিক্যাল ইনপুটের জায়গায় আছে, এখানে আমরা এনার্জি দিই। দিস ইজ মোর বেটার। স্যারের শিট থেকে যেতে নেওয়া, আমরা শিটেরটা ইউজ করি। তো এইটা আমার প্রথম পয়েন্ট গেল যে হচ্ছে একটা ডিভাইস যেটা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করে। আপনি ওটা লিখলেন। এরপরে আমাকে বলছে যে হচ্ছে ডিসি জেনারেটরের মূল অংশটা কী। তো আমাদের মেইনলি বলতেছে যে দেয়ার আর টু বেসিক এসেনশিয়াল পার্টস অফ an electrical generator. এই দুইটা পার্ট কি কি? এই দুইটা পার্ট হচ্ছে, এক নাম্বারকে আমরা বলতেছি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর দুই নাম্বার বলতেছি কন্ডাক্টর অবলিক কন্ডাক্টরস which can so move as to cut the flux. যে আমার দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে আমার একটা ম্যাগনেটিক ফিল্ড লাগবে, দ্বিতীয়টা একটা কন্ডাক্টর লাগবে যেটা কি করতে পারে, ফ্লাক্সকে কাট করতে পারে, কন্ডাক্টর অথবা কন্ডাক্টর। তো এইটা গেল হচ্ছে আমার খুবই বেসিক প্রিন্সিপাল। এখন আমরা জানি যে হচ্ছে জেনারেটারে সাধারণত দুই ধরনের অংশ থেকে থাকে, একটা হচ্ছে রোটর আর একটা হচ্ছে স্ট্র্যাটর। তো দেখেন এখানে রোটর ফাইমসারের নোটে রোটর বা স্ট্র্যাটর দুইটা একটা অংশ মানে এগুলো বলা নেই, এগুলো হচ্ছে স্যার পড়াইছিল। সো ফাইমসারের মানে আমরা যেটা অ্যান্সার করছি আমরা সারের শিটটা অ্যান্সার করি, যার কারণে আমরা এইগুলো হচ্ছে অ্যাভয়েড করতেছি। ওকে, এখন প্র্যাকটিক্যাল জেনারেটরের পার্ট কী। তো আমরা এবার আসি যে হচ্ছে বেসিক পার্টস of a practical generator. তো এখানে আমরা জাস্ট পার্টগুলো লিখবো অ্যান্ড আমরা হচ্ছে বেসিক জাস্ট একটু কথাবার্তা লিখবো। তো প্রথমেই আমরা যদি এখানে আসে, প্রথম পার্টটা আসবে ম্যাগনেটিক ফ্রেম, বা যেটাকে আমরা বলি হচ্ছে ইয়োক। এটা হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট দেয়, মেকানিক্যাল সাপোর্ট। এরপরে দেয় হচ্ছে প্রোটেক্ট ইন্টারনাল পার্ট, ভিতরে জিনিসগুলোকে প্রোটেক্ট করে, অ্যান্ড ফাইনালি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা ক্যারি ম্যাগনেটিক ফ্লাস্ক। ওকে, দুই নাম্বার আমার আসতেছে পোল কোর অথবা পোল শু বলি আমরা, যেটাকে পোল শু, কোর অবলিক শু। তো এইটার কাজ হচ্ছে সাপোর্ট ফিল্ড কয়েল। দুই নাম্বার কাজ হচ্ছে স্প্রেড ম্যাগনেটিক ফ্লাস্ক ইউনিফর্মলি ইন দ্য এয়ার গ্যাপ। ওকে, তিন নাম্বার হচ্ছে পোল কয়েল বা ফিল্ড কয়েল বলি আমরা যেটাকে। এটা যেটা করে প্রডিউস দ্য ম্যাগনেটিক ফিল্ড ওয়েন কারেন্ট ফ্লোস থ্রু দেম। সো কয়েলের যে কাজ, যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, তো ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে। হ্যাঁ, এরপরে দাঁড়ায় হচ্ছে আর্মেচার কোর।
আর্মেচার কোর বলতেছে দিস ইজ দ্য রোটেটিং পার্ট অফ দ্য মেশিন। পোল কয়েল গেল, পোল কোর শু গেল, ম্যাগনেটিক ফ্রেম অফ ফ্লাক্স গেল। আচ্ছা, তো দিস ইজ রোটেটিং পার্ট অফ দ্য মেশিন হাউজেস দ্য আর্মেচার উইন্ডিং প্রোভাইডস লো রিলাক্টেন্স পাথ ফর ম্যাগনেটিক ফ্লাস্ক। বলতেছে কি করে, এটা হচ্ছে রোটেটিং পার্ট, আর্মেচার কয়েল হাউস করে, মানে আর্মেচার কয়েলের মধ্যে থাকে আর কি। আর্মেচার কয়েলটাকে ও হচ্ছে হাউস করে বা রাখে, বা আর হচ্ছে ফাইনালি বলতেছে লো রিলাক্টেন্ট পাথ ফর প্রোভাইডস লো রিলাক্টেন্ট পাথ ফর ম্যাগনেটিক ফ্লাক্স। তো আর্মেচার কোরকে আমার বলছে যে ও ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য একটা কম রিলাক্টেন্ট, মানে কি যেখানে আমার হচ্ছে বাধা কম আসবে বা ইয়ে হবে এরকম একটা পাথ দেয়। আচ্ছা, এরপরে বলছে আর্মেচার উইন্ডিং। আর্মেচার উইন্ডিংকে আমরা কন্ডাক্টর, যেটা আমাদের বেসিক্যালি এটার কথা বলতেছে। তো কন্ডাক্টরস কি, রোটেটিং কন্ডাক্টর যেখানে ইএমএফ কি হবে, ইনডিউসড হবে। রোটেটিং কন্ডাক্টর where EMF is induced. আচ্ছা, এরপরে আসে হচ্ছে আমাদের কমিউটেটর, যেটা হচ্ছে আমাদের মূল কাজ করে। কমিউটেটর এটা হচ্ছে যে আমাদের ব্রাশ আর স্প্লিট রিং দিয়ে তৈরি। এটার মূল কাজ হচ্ছে কনভার্ট এসি টু ডিসি, আর হচ্ছে অ্যাক্ট অ্যাজ মেকানিক্যাল রেকটিফায়ার। সাত নম্বরে আছে হচ্ছে ব্রাশ অ্যান্ড বেয়ারিং। তো ব্রাশের কাজ কি, কালেক্ট কারেন্ট ফ্রম কমিউটেটর, আর দ্বিতীয় কথা হচ্ছে বেয়ারিং হচ্ছে সাপোর্ট করে, ঠিক আছে, বেয়ারিং সাপোর্ট স্মুথ রোটেশন অফ শ্যাফট। তো এই হচ্ছে আমার বেসিক সব প্রিন্সিপাল। তো এখন হচ্ছে এইখানে হচ্ছে যেই জিনিসটা, যে এইখানে এই যে পার্টগুলা কি আমি হচ্ছে সব লিখবো না, এই 7টা পার্টে আমি জাস্ট উল্লেখ করে এখানে আমি একটা লাইন লিখে দিলেও আমার হবে। এই যে আমি যেগুলো এই 3 লাইনে লিখছি এগুলো জাস্ট এক লাইনে লিখে দিলেও হবে। এই যে প্রোভাইডস ম্যাগনেটিক সাপোর্ট, প্রোটেক্ট ইন্টারনাল পার্ট অ্যান্ড ক্যারি ম্যাগনেটিক ফ্লাক্স, এটা এক লাইনে লিখে দিই। এই জিনিসটাকে ছোট করে নিয়ে আসতে হবে। এখন এটা মনে রাখার হচ্ছে একটা মানে উপায় রাখা লাগবে। দেখেন এখানে যেমন হচ্ছে আমরা যদি হেডিংগুলো দেখি তাহলে আমার আছে MPP AAACB, তাই তো, MPPAACB। তাহলে আমরা এখান থেকে MAP করতে পারি, MAP ম্যাপ, এখানে করা যায় ক্যাপ। তো এটা এরকম করে করা যেতে পারে, ম্যাপ বা ক্যাপ। হ্যাঁ, ম্যাপ বা ক্যাপ, এইটা একটা ইয়ে হতে পারে। এম এ ম্যাগনেটিক ফ্লাক্স, তারপরে এতে হচ্ছে আর্মেচার উইন্ডিং, তারপরে হচ্ছে আর্মেচার কয়েল, তারপরে হচ্ছে পোল কোর, পিতে পোল কয়েল। আচ্ছা, এটা আর্মেচার কয়েল ছিল, আমি ট্রাই করছি। আর্মেচার উইন্ডিং, হ্যাঁ আর্মেচার উইন্ডিং, আর্মেচার কোর, আর্মেচার কোর। তারপরে সিতে হচ্ছে আমার ইয়ে আসবে, কমিউটেটর আসবে, আর বিতে ব্রাশ অ্যান্ড বেয়ারিং আসবে। তো এইটার মাধ্যমে হচ্ছে আমরা মনে রাখতে পারি। সো যে ম্যাপ বা ক্যাপ, মানে ম্যাপ বি ক্যাপ বা ম্যাপ বা ক্যাপ, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। ম্যাপ
বি, বা মনে রাখার থেকে বি মনে রাখা হলো ম্যাপ বি ক্যাপ, বা ম্যাপ বা ক্যাপ যেটাকে আমরা বলি ম্যাপ বা ক্যাপ। সো এটা হচ্ছে মনে রাখার একটা উপায় হতে পারে। জাস্ট এই পার্টগুলো উল্লেখ করলেই আমাদের হচ্ছে এই পার্ট অফ জেনারেটর এটা শেষ। আমি জাস্ট পার্ট অফ জেনারেটর একটা ছবি যদি দেখাই আপনাদের। ওকে, তো আমরা যেই পার্টগুলো দেখছি আমরা এখানে যে জাস্ট এইখানে দেখলে আমাদের মনে রাখা ইজি হবে। তো দেখেন আমরা হচ্ছে টোটাল পড়ছিলাম হচ্ছে ম্যাপ বা ক্যাপ, তাই না? তো ম্যাপ বা ক্যাপে সবার আগে যেই পার্টগুলো আসে আমি এখানেও যদি লিখি MAP বা ক্যাপ। তো ম্যাপে সবার আগে আমার আসে হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে ম্যাগনেটিক কোর, বা হচ্ছে আমরা যেটাকে বলছিলাম এখানে হচ্ছে ম্যাগনেটিক ফ্রেম। হ্যাঁ, ম্যাগনেটিক ফ্রেম বা ইয়োক বলছিলাম। সো দেখেন এই যে দিস ইজ দ্য ফ্রেম অর ইয়োক। সো দিস ইজ বেসিক্যালি দ্য ফ্রেম অর ইয়োক। এই এই বাইরের পার্টটার কথা বলতেছে। এটা ছবি আঁকা লাগবে না, এটা জাস্ট হচ্ছে দেখানোর জন্য। সো দ্যাট ইজ দ্য ফ্রেম অর ইয়োক। হ্যাঁ, এই ফ্রেমের কাজ কী ছিল? মেকানিক্যাল সাপোর্ট দেবে, ইন্টারনাল পার্টটা প্রোটেক্ট করবে, আর ম্যাগনেটিক ফ্লাক্সটাকে ক্যারি করবে। এনে ভিতরে ম্যাগনেটিক ফ্লাক্সটা জেনারেট হইতেছে, বাট ওটাকে ক্যারি করার জন্যে আমাদের ফ্রেম বা ইয়োককে দরকার। আচ্ছা, এরপরে আমাদের ছিল আর্মেচার। আর্মেচারের হচ্ছে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে আর্মেচার কোর ছিল, আরেকটা হচ্ছে আর্মেচারের কন্ডাক্টর ছিল। তাহলে এইখানে আমরা যদি হচ্ছে এই যে আর্মেচারটা দেখি, সো দিস ইজ দ্য আর্মেচার, রাইট? এই যে এই পার্টটা হচ্ছে আমাদের আর্মেচার, এই যে এইটা। তো আর্মেচারটা মানে আমরা মেইন যে আর্মেচার দেখতাম তো ওটাতে এরকম ছিল। হ্যাঁ, এরকম ছিল। এইখানে দেখা গেল এটা হচ্ছে কন্ডাক্টর ছিল। তো এই আর্মেচারের এই যে খাজে খাজে আমরা হচ্ছে যে কন্ডাক্টর প্যাঁচাই, এই যে এইখানে এইরকম এরকম করে কন্ডাক্টর প্যাঁচাই, ইফ আই এম নট রং, মানে আই শুড নট বি রং অ্যাবাউট দিস। এইভাবেই প্যাঁচানো হয় এখানে। এই যে আর্মেচারের এই যে এই খাঁজগুলায় কয়েল প্যাঁচানো থাকে, অ্যাজ ফার অ্যাজ আই নো। এটা একটু ভুল হতে পারে, বাট অ্যাজ ফার অ্যাজ আই নো ওখানেই প্যাঁচানো থাকে। সো দ্যাট ইজ দ্য আর্মেচার। আর্মেচারের এখানে হচ্ছে মানে আর্মেচারের এখানে দুইটা আছে। একটা হচ্ছে আর্মেচার কোর, এটা হচ্ছে রোটেটিং পার্ট। এখানে এটা হচ্ছে আর্মেচার কয়েলকে রাখে অ্যান্ড প্রডিউস মানে প্রোভাইডস আ লো রিলাক্টেন্ট পাথ ফর ফ্লাক্স। সো এইটা হচ্ছে আমার আর্মেচারের রোটেটিং পার্ট যেটা। অ্যান্ড আরেকটা হচ্ছে আর্মেচার আমার হচ্ছে উইন্ডিং বা কন্ডাক্টর যেটাকে আমরা বলি, যেটা হচ্ছে এই যে এখানে যে দেখেন কন্ডাক্টর বলে দিছে আলাদা করে, ফিল্ড উইন্ডিং বলছে, কন্ডাক্টর বলে দিছে আমাকে আলাদা করে। দিস ইজ দ্য কন্ডাক্টর, সরি, দিস ইজ দ্য কন্ডাক্টর যেটা আমাকে বলে দিছে। হ্যাঁ, তো এরপরে আমার কী ছিল তাহলে? MAP তাহলে হচ্ছে আমি আর্মেচারে হচ্ছে আমার হচ্ছে ম্যাগনেটিক কোর গেলো বা ইয়োক গেলো। এরপরে আমার আর্মেচার যেই রোটেটিং পার্টটা বা আর্মেচারের হচ্ছে আমাদের রোটেটিং পার্ট যেটাকে আমরা বলছি আর্মেচার কোর, সেটা গেলো। এরপরে পিতে হচ্ছে আমাদের ছিল হচ্ছে পোল শু, যেটা হচ্ছে মূল কাজ ছিল পোল শুয়ের, যে ও হচ্ছে ফিল্ড কয়েলগুলোকে সাপোর্ট করবে, ম্যাগনেটিক ফ্লাক্সটাকে সব জায়গায় ছড়াই দেবে, সাপোর্ট ফিল্ড কয়েল। তো ফিল্ড কয়েল কী করবে, মানে ফিল্ড কয়েল কোনটা? ফিল্ড কয়েল করছে যেটা আমার ওই যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করার সময়, মানে সেলফ স্টার্টিং বা হচ্ছে ইয়ের যে স্টার্ট সেলফ স্টার্টিং হোক বা আমরা হচ্ছে এক্সটার্নালভাবে ইয়ে করি, তো ওটার তো একটা ফিল্ড থাকা লাগে। সো ওই ফিল্ডটাকে ইয়ে করার জন্য আমাদের পোল শু লাগে। এরপরে হচ্ছে MAP গেল। এরপরে হচ্ছে বিতে হচ্ছে আমাদের ব্রাশের কাজটা কি? ব্রাশ হচ্ছে কম্যুটেটর থেকে আমরা যেই এনার্জিটা মানে প্রডিউস করতেছি কারেন্টটা, ওটাকে নিয়ে আসবে। ওকে, এরপরে আসে আরেকটা সি। এই সিতে আমাদের কি আসছে? এই সিতে আমাদের আসতেছে হচ্ছে কম্যুটেটর। আমরা হচ্ছে আগের বারের সিতে হচ্ছে আমরা মানে এবার সিতে যেটা আসছে সেটা হচ্ছে কম্যুটেটর। কম্যুটেটরের কাজ হচ্ছে খুবই সিম্পল, এটা AC থেকে DC করবে। সো কম্যুটেটর বেসিক্যালি হচ্ছে আমাদের যেই স্প্লিট রিং ছিল, স্প্লিট রিং যেই ফাংশনটা করতো ওই জিনিসটাকে আমরা এখানে বলতেছি। এরপরে আমারও ঘুম আসতেছে অনেক, মানে ভোর সকালবেলা বাজে তো।
এইটা শেষ করে আই গেস শুয়ে পড়বো। তো কমুটেটরের পরে আমাদের হচ্ছে আবার একটা এ আসতেছে। এইবার হচ্ছে মানে আমরা অলরেডি বলে ফেলছি যে আর্মেচার কোর অ্যান্ড আর্মেচার কয়েলিং। সো এই একটা এ যদি আর্মেচার কোর হয় আর একটা আর্মেচারের কয়েল হবে। অ্যান্ড ফাইনালি একটা পি আছে। এই পিটাতে হচ্ছে আমাদের পোল আমরা শু করছি। তো এই পিতে আই বিলিভ যে হচ্ছে পোলের কয়েলটা আসবে বা ফিল্ড কয়েল, যেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস করে। এখানে হচ্ছে ফিল্ড আচ্ছা ফিল্ড উইন্ডিং দিছে এরা। তো একই জিনিস, আপনি ফিল্ড উইন্ডিং দেন বা অন্য কিছু দেন। এখানে মনে হয় ইয়ে দিছে, এই যে এখানেও ফিল্ড উইন্ডিং দিছে। সো দিস ইজ বেসিক্যালি দ্য ফিল্ড। হ্যাঁ, এই ফিল্ড উইন্ডিংটাই বেসিক্যালি হচ্ছে আমার ফিল্ডটা জেনারেট করতেছে যে, তো ওইটার কথাই বলছে। তো এখানেও হচ্ছে আপনি যদি এই যে পোল কয়েল দেখেন, তো এটা এই যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে যে, তো আমার হচ্ছে আর্মেচার উইন্ডিং হচ্ছে কাট করে আর ফিল্ড উইন্ডিং প্রডিউস করে। সো এইটাই হচ্ছে বেসিক্যালি আমার এ ম্যাপ বা ক্যাপ বা একটা ডিস্টিনেটের বেসিক পার্টস বাতি। তো এইটা আপনি লিখবেন, এটা ছবি আঁকা লাগবে না। এরপরে আমাদের দুইটা পার্ট হয়ে গেল, আমরা হচ্ছে জেনারেটারের বেসিক পার্টগুলো লিখছি। এরপরে আমরা চলে যাব ফ্যারাডের লতে। হ্যাঁ, ওকে। তো এখন আমরা হচ্ছে ফ্যারাডের ল স্টেট করবো। তো এখানে আপনি হেডিং দিবেন, রেড কালার দিয়ে অবভিয়াসলি দিবেন না, ফ্যারাডেজ ল। আচ্ছা, ফ্যারাডের ল কি স্টেট করে? অ্যান ইএমএফ or voltage is induced when magnetic flux through in a coil when magnetic flux through it changes with time। অর্থাৎ E ইকুয়াল টু মাইনাস এন ডেল ফাই ম্যাগনেটিক ফ্লাক্স বাই ডেল টি। এখানে হচ্ছে আমার মাইনাস এন হচ্ছে এই দা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের আপাতত আমাদের এই পর্যন্ত ইয়ে করলেই হচ্ছে। তো মূল কথা এখানে যেটা বলছে যে আপনি যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে আপনি যদি একটা কয়েলকে মানে যত একটা ফিল্ড যদি মানে একটা কয়েল যদি একটা ফিল্ডের ফ্লাক্সকে কাট করে, তাহলে ওই কয়েলে ইলেকট্রিসিটি জেনারেট হবে। খুব সিম্পলি, যে সিম্পলভাবে আমি যদি বলি, ভেরি সিম্পলি বা ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ, বা হোয়াট ইট মিনস ইজ that if a coil cuts a magnetic flux, then voltage will be generated in that কয়েল। ফ্যারাডের ল বললেন। এরপরে কিসে আসবো আমরা? এরপরে আমরা আসবো হচ্ছে ফ্লেমিংয়ের রুল। ফ্লেমিংয়ের রুল কি বলে? আচ্ছা, তো ফ্লেমিংয়ের ডান হস্তনীতি কি বলতেছে? যে ইউজড টু ডিটারমাইন the direction of the induced current when a conductor moves through a magnetic
ফিল্ড, ডান হস্ত নীতি শেষ। এখানে কোনটা কি ইয়ে করতেছে, যে আমার যে ঘোরানোর যে মোশন, মানে আমার কন্ডাক্টরের মোশন যেটা, হিয়ার দ্য থাম ইজ মোর ডাইরেকশন of rotation, oblique motion of কন্ডাক্টর বলি আমরা, কয়েল বলতে পারি, এনিথিং। এটা হচ্ছে আমার থাম। আমার 2 নাম্বার যেটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স বা হচ্ছে মানে প্রথম যে আঙ্গুলটা, ইন্ডেক্স ফিঙ্গার, এইটা হচ্ছে আমার মানে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বোঝাবে। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অথবা ফ্লাস্ক। আপনি যে মানে ম্যাগনেটিক ফিল্ড না তো, ফ্লাস্ক অ্যাকচুয়ালি, ফিল্ড বড় ভুল হবে। ফ্লাস্ক হওয়ার কথা, মানে নর্থ সাউথ ফিল্ড ফ্লাস্ক যেটাই বলি আমরা, অবলিক ফ্লাস্ক। অ্যান্ড 3 নাম্বার হচ্ছে আমার যে মিডল ফিঙ্গার, এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন দেবে। তো হোয়াট দিস বেসিক্যালি মিনস ইজ, যে এটা হচ্ছে আমি জাস্ট এমনি বোঝানোর জন্য আঁকতেছি। এইটা যদি হচ্ছে আমার মানে লেটস সে দিস ইজ বেসিক জেনারেটর, সো এইখানে হচ্ছে আমার কারেন্ট ইয়ে হতেছে নর্থ টু সাউথে। তো আমি এইখানে যদি আমরা একটু খেয়াল করি যে আমার এই যে এইটা উপরের দিকে যাবে, এইটা নিচের দিকে যাবে, এভাবেই তো রোটেট হবে, তাই না? কারণ আমরা হচ্ছে এই যে এভাবে ঘোরাচ্ছি এই জিনিসটাকে। সো এইটা এখন, এটা ডাইরেকশন এখন উপরের দিকে। সো এইটা হচ্ছে আমার থাম, এই যে এইটা হচ্ছে আমার বৃদ্ধাঙ্গুল। আচ্ছা, এরপরে আমার ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে যাইতেছে? আমার ম্যাগনেটিক ফিল্ডটা যাইতেছে ডান দিকে। তাহলে আমার আঙ্গুলটা যদি আমি হচ্ছে ওইভাবে ইয়ে করি, তাহলে আমার এই 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 হচ্ছে আমার একটা আঙ্গুল ডান হাতের, এই হচ্ছে আমার মানে বৃদ্ধাঙ্গুল, এইটা এই হলো আমার ইন্ডেক্স ফিঙ্গার, ওটা হলো আমার থাম ফিঙ্গার, তাই না? তো এইটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, এটা হলো আমার ফোর্স বা মোশন আমরা যেটাই বলি। আর ওই ভিতরের দিকে হইলো আমার মিডল ফিঙ্গার পয়েন্ট করতেছে, তাই না? আমার মিডল ফিঙ্গার তাহলে কারেন্টের ডাইরেকশন পয়েন্ট করছে, মানে কারেন্ট এখন হচ্ছে যাচ্ছে এই যে এই ভিতরের দিকে, বা এই যে এই কয়েলটা বরাবর এই দিকে কারেন্ট যাচ্ছে। তো এইটাই হচ্ছে বেসিক্যালি এখানে বোঝানো হয়েছে। তো এইটা আপনি দিয়ে দিলেন। এইবার আপনার কাজ কি? এইবার দেখেন এখানে বলছে যে হচ্ছে এইবার যে পয়েন্টটা বলছে যে হচ্ছে এইখানে আমার কনস্ট্রাকশনের পিক দিতে হবে। তো কোন কনস্ট্রাকশনের পিক? কনস্ট্রাকশনের পিক বলতে স্যারের ওইখানে একেবারে প্রথমে দেখবেন বলে দেওয়া আছে যে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ জেনারেটর, এরপরে দেখা যায় যে এখানে কনস্ট্রাকশনের কথা বলে দেওয়া আছে। সো এইখানে আপনি কি এত বড়, মানে আপনি এখানে কী ছবি আঁকবেন? আপনি এখানে খুব সিম্পল একটা 2D পিকচার আঁকবেন, 2D পিকচার অফ ডিসি জেনারেটর। 2D পিকচার আঁকবেন, কারণ কি? কারণ হচ্ছে আপনার এখানে 3D করতে গেলে কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে? আপনার এখানে যদি এখন 3D করতে যান তাহলে খুবই কষ্ট হয়ে যাবে, যার কারণে আমরা এখন একটা খুব সিম্পল আমরা হচ্ছে 2D একটা পিকচার করব। 2D পিকচারের মাধ্যমে আমাদের কাজ শেষ। তো আমরা 2D পিকচার খুঁজতেছি, 2D পিকচার, 2D পিকচার, 2D পিকচার, 2D পিকচার তো পাই না। দাঁড়ান, ডায়াগ্রাম খুঁজি, ডায়াগ্রাম অফ ডিসি জেনারেটর। ও আচ্ছা আচ্ছা, আমরা ইয়ে পাইছি, সার্কিট ডায়াগ্রাম পাইছি। আচ্ছা, গট ইট। অনেক কষ্টে আমরা খুঁজে পাইছি। সো ছবি আছে, বাট আমি হচ্ছে মানে যেহেতু আমাদের এই পরীক্ষার হলে আঁকা লাগবে, তো আমরা এই কনস্ট্রাকশন অফ ডিসি জেনারেটর, বা যেটাকে আমরা হচ্ছে বেসিক ডায়াগ্রাম অফ ডিসি জেনারেটরও বলতে পারি, সেটা হচ্ছে এরকম যে এই হইল আমার নর্থ,
এই হইল আমার সাউথ। ছবিটা কেমন জানি আসতেছে না, দাঁড়ান একটু। হ্যাঁ, একটু জাতের ছবি আঁকি, নাহলে হবে না। ওকে, এখানে আবার এই জিনিস আসলো না। তো এই হলো বেসিক। ওকে, তো ওকে, হ্যাঁ, হ্যাঁ, কাজ শেষ। তো বেসিক্যালি যেটা হচ্ছে এখন করতে হবে যে এখানে কিছু ডটেড লাইন দিতে হবে, এরকম একটা ডটেড লাইন দিয়ে এইখানে বুঝাইতে হবে রোটেশন কোন দিকে হচ্ছে। ফিল্ডের ডাইরেকশন দিতে হবে, এখানে দিয়ে ফিল্ড উপরে দিতে হবে ফিল্ড। আরেকটা যেটা করতে হবে যে কারেন্টের ডাইরেকশন দিতে হবে, যে কারেন্ট কোন দিকে ফ্লো করতেছে। দেখেন এই কারেন্ট কোন দিকে ফ্লো করতেছে এটা আমরা এখানে, মানে এখানে আমি খুব বাজে ছবি আঁকছি, এটা আমিও বুঝতেছি, বাট দিস ইজ বেসিক্যালি 2D। যদি আমরা করি, আমরা এখানে নর্থ সাউথ দিতে পারি, নর্থ সাউথ, এখানে BCAD, কারণ আমরা এখন এই পিকচার দিয়ে সব এক্সপ্লেইন করবো। এখানে হচ্ছে B1, এখানে হচ্ছে B2, এখানে হচ্ছে P&Q। ফিগার এক্সপ্লেইন করতে হবে আপনার, ফিগার না এক্সপ্লেইন করলে কিন্তু শেষ। তো বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে, সবার আগে যদি আমরা এখানে দেখি যে নর্থ থেকে সাউথ আমার কী হচ্ছে, কারেন্ট যাচ্ছে, রাইট? সো মানে ফিল্ড যাইতেছে। সো আমার ফিল্ড ডাইরেকশন হচ্ছে এই আমার মধ্যমা। এরপরে আমার ফোর্সটা কোন দিকে, তা আমরা বলতেছি যে আমরা ঘুরাইতেছি হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে হইলে আমার ফোর্স, এখন ম্যাগনেটিক ফোর্স যেটা, যে বি আর এর যেটা ফোর্স, ওটা হইলো নিচের দিকে, তাই না? তাহলে এই হইলো আমার এই, তাহলে এই যদি আমার হয়, তাহলে আমার ম্যাগনেটিক কারেন্টটা কোন দিকে আসবে? কারেন্টটা কিন্তু আমার দিকে আসবে, কারেন্টটা আমার দিকে আসবে, এই যে এই। তখন হাতটা উল্টায় যাবে, আমার হচ্ছে ডাইরেকশন নিচের দিকে আর ইয়েটার দিকে, তাহলে আমার এই দুইটা ভিতরের দিকে আসবে। আর এই মনে করেন আপনার বাকি দুটো আঙ্গুল। হ্যাঁ, সো এই হচ্ছে মানে এই হচ্ছে অবস্থা হাতের। ভালোই হাত আঁকছি, ভালোই হাত এঁকেছি, যাই হোক। সো মানে এটা হচ্ছে বেসিক্যালি এরকম। হ্যাঁ, তো এইখানে তো আর থাম হয় না, থাম যায় এইখানে, এই এই আচ্ছা, মিডল ফিঙ্গার, এটা যে কেমনে আঁকবো, এটা ভিতরের দিকে, দুইটা ভাঁজ এইদিকে, এটার নিচ দিয়ে, মানে কিছু একটা, ওই তো যাই হোক হোয়াট এভার, মানে মূল কথা হইতেছে যে কারেন্টের ডাইরেকশন ঠিক আছে। এই আমরা যদি ডিসিটটা দেখি, তাহলে ডিসিটটা দেখা আরও ইজি হবে। ডিসিটটা আমরা যদি দেখি, ডিসিতে হচ্ছে আমার থামটা উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ, আমার ফিল্ডটা এই দিকে, মানে ডিসির ক্ষেত্রে আমাদের ঠিক আছে। তাহলে আমার হচ্ছে মধ্যম আঙ্গুলটা এই ভিতরের দিকে যাবে। সো এটা হচ্ছে ডিসির কারেন্ট। তো দেখেন ডিসি কারেন্টের ডাইরেকশন ঠিক আছে। এটা হচ্ছে ডিসি ফিল্ড, তো ডিসি ফিল্ডের ডাইরেকশনও ঠিক আছে। এই যে ডিসি কারেন্ট এদিকে যাচ্ছে, ডিসির ফিল্ডটা এদিকে যাচ্ছে, অ্যান্ড ডিসির ফোর্সটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে 90 ডিগ্রি। সো ইটস বেসিক্যালি লাইক দিস। হ্যাঁ, এই, তো এইটা এখানে ঠিক আছে অ্যান্ড এভরিথিং। তো এইখানে এবার আপনি কনস্ট্রাকশনে বলবেন যে হোয়াট ইজ হোয়াট। সো আপনার প্রথমে হচ্ছে বলতে হবে যে হচ্ছে হিয়ার, যে হচ্ছে দেয়ার টু ম্যাগনেটস প্রডিউস এ ম্যাগনেটিক ফিল্ড
এটা আইদার পার্মানেন্ট ম্যাগনেট হতে পারে অথবা ইলেকট্রোম্যাগনেট হতে পারে, নো ম্যাটার আপাতত। দুটার যে কোনো একটা হতে পারে, যে দ্যাট ক্যান বি এ পার্মানেন্ট ম্যাগনেট, দ্যাট ক্যান বি আ ইলেকট্রোম্যাগনেট, দ্যাট ইজ নট দ্য প্রবলেম। এরপরে হচ্ছে এ বি সি ডি কী জিনিস? এ বি সি ডি ইজ কন্ডাক্টর, ঠিক আছে? আর মানে কন্ডাক্টর অ্যান্ড আর্মেচারও বলা যেতে পারে, ইটস কন্ডাক্টর প্লাস আর্মেচার, কন্ডাক্টর অ্যান্ড আর্মেচার। এ বি সি ডি হচ্ছে মূলত মানে কন্ডাক্টর কানেক্টেড উইথ আর্মেচার, তাই না? সো ওইখানে ওইটাই। এরপরে হচ্ছে আমরা স্প্লিট রিং, দেয়ার ইজ কমুটেটর, অ্যান্ড ফাইনালি ব্রাশ, তাই না? বাকিটা হচ্ছে মেইন কানেক্টেড। সো এখানে কি হচ্ছে যে ম্যাগনেটিক ফ্লাস্ক এমএফ দিলাম বা ফাই দিয়ে লিখি, ম্যাগনেটিক ফ্লাস্ক হিয়ার, ম্যাগনেটিক ফ্লাস্ক ফ্লোজ ফ্রম নর্থ পোল টু সাউথ পোল। The armature rotates in anti-clockwise direction as a result at, এখানে আমরা বলবো হচ্ছে BA according to Fleming rule, right hand rule, current flows from B to A. Similarly, at CD, I guess, CD current flows from D to C due to direction of motion and field, ঠিক আছে? তো আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, আমরা মূল একটা জিনিস লিখি নাই। পরীক্ষাতে এরকম সরাই দেওয়া গেলে কত যে ভালো হইতো। কী লিখি নাই সেটা হচ্ছে আর্মেচার rotates in anti-clockwise direction. It cuts the flask and according to Faraday's law, voltage is generated. ভোল্টেজ জেনারেটেড হয়েছে এই বলেন, হ্যাঁ। এরপরে কি, দিস কারেন্ট ইজ এসি কারেন্ট টু কনভার্ট দিস টু এসি উই ইউজ কম্যুটেটর and to transfer current from commutator we use brush. এরপর হচ্ছে কম্যুটেটর বা স্প্লিট রিং।
এরপরে আপনি হচ্ছে এই যে আমাদের এই হলো আমাদের খুব বেসিক প্রিন্সিপাল, এই এতটুকু লিখলে হবে, এই হচ্ছে মূল কাহিনী এখানে। এরপরে আমরা হচ্ছে স্প্লিট রিংয়ের কথা বলবো। এরপরে হচ্ছে এসি আগে কেমন ছিল পরে কেমন ছিল, আর এখানে যে একটা ফিগার আছে 26.2 একটা ফিগার আছে, এইটা দিলে আমাদের এখানে মূল কাজ হচ্ছে শেষ। 26.2 কই গেল, হ্যাঁ এই যে 26.2 অ্যান্ড 26.3 একটাই ফিগার আছে, আমরা জাস্ট এই ফিগারটা দিলেই হচ্ছে আমাদের কাজ শেষ। সরি। ওকে, তো আমরা হচ্ছে এবার আমরা বলবো যে হচ্ছে কমিউটেটর বা স্প্লিট রিং কী। তো হচ্ছে কমিউটেটর ইজ বেসিক্যালি টু হাফ সার্কেল connected to the armature ends, creating a split ring. As long as current flows in one direction, we get it from one ring. As soon as current changes direction, the split ring from which we get current also changes. As a result, DC current is found. এরপরে বেসিক এখানে একটা ছবি দিলেন যে এই 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 হ্যাঁ, তো এখানে আমি বললাম যে হচ্ছে এই মনে করেন এখানে ব্রাশ দিয়ে দিছি, এখানে ব্রাশ দিয়ে দিছি, ব্রাশ দিয়ে আমি বললাম যে হচ্ছে আচ্ছা এই হচ্ছে কাহিনী, এবার আমার কারেন্ট জেনারেশন হবে এখানে, কারেন্ট জেনারেশন হলে যা হওয়ার তাই। তো এখানে যেটা হবে যে একটা সময় কারেন্ট এইখানে থাকবে অ্যান্ড এইখানে থাকবে, হ্যাঁ, অ্যান্ড যখনই এই জিনিসটা রোটেট করবে তখন রোটেট করার সঙ্গে সঙ্গে মানে একটা টাইম পরে এটা রোটেট করে যেটা হবে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে এই ডিরেকশনে কারেন্ট আসবে অ্যান্ড এই ডিরেকশনে কারেন্ট আসবে। তো তখন আমরা হচ্ছে কারেন্ট সাপ্লাইটা পাবো হচ্ছে এসি, কারেন্ট সাপ্লাইটা আমরা পেয়ে যাব এসি সাপ্লাই হয়ে যাবে। স্প্লিট রিংয়ে যেটা করে যে আমার যতক্ষণ পর্যন্ত কারেন্টের ডিরেকশন এরকম আসছে তখন মনে করেন এটা স্প্লিট রিং এ, এটা স্প্লিট রিং বি, হ্যাঁ, এবার যখনই কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ কারেন্ট হচ্ছে এবার এদিকে ফ্লো করা শুরু করলো আর এই কারেন্ট এদিকে ফ্লো করা শুরু করলো, তখন যেটা হবে যে আমার এই সাইডে কানেক্টেড থাকবে স্প্লিট রিং বি অ্যান্ড এই সাইডে আমার কানেক্টেড হয়ে যাবে স্প্লিট রিং এ। মানে
আমার স্প্লিট রিং ঘোরার সাথে সাথে আমার কারেন্টের মেইন যে কানেকশনটা ওইটাও ঘুরে যাবে। সো আমার এই দিকে যে ডিরেকশনটা, হ্যাঁ, তো এই সাইডের যে সরি কী বলতেছি, সো এই দিকে যে ডিরেকশনটা ওইটা হচ্ছে সবসময় এটা আচ্ছা এখানে মনে হয় একটা ভুল করছি। এখানে এই যে এই বি স্প্লিট রিংটা এটা মনে করেন ঘুরতেছে 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 এই পর্যন্ত ঠিক আছে, হ্যাঁ। এখন এইবার এইটার এই পয়েন্টে এসে মনে করেন আমার কারেন্টটা চেঞ্জ হলো, এই যে এই গ্যাপটা আছে এই গ্যাপের জায়গায় মনে করেন এখন কারেন্টটা চেঞ্জ হচ্ছে। কারেন্টটা চেঞ্জ হয়ে যখনই কারেন্টের ডাইরেকশন চেঞ্জ করে এই ডাইরেকশনে চলে আসছে, তখনই আমি এখানে স্প্লিট রিং এর সাথে কানেকশন পেয়ে যাব। স্প্লিট রিং কার সাথে কানেক্ট পাবো? আমি এখানে এর সাথে কানেক্ট পাবো, আর এইখানে কানেকশন পাবো বি এর সাথে। তো এইখানে যদি আমি এ আর বি এর সাথে কানেকশন পাই, তাহলে দেখেন আমার ডাইরেকশন কি, আমার ডাইরেকশন কিন্তু প্রায় সেমই থাকতেছে। আমার এ এ এ যে লাইনটা মনে করেন এটা হচ্ছে পি কিউ আর এস। এবার এইখানে হচ্ছে আমার পি চলে আসলো, এখানে আমার কিউ চলে আসলো, এখানে আমার আর চলে আসলো, এখানে আমার এস চলে আসলো, হ্যাঁ। তো আমার ডাইরেকশন কি চেঞ্জ হয়ে গেছে না? সো মানে ডিরেকশন অফ কারেন্ট ইজ লাইক দিস অ্যান্ড দিস রাইট নাও। সো এই যে স্প্লিট রিংটা যখন আমার চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে আমার হচ্ছে কি এই কারেন্টের ডিরেকশনটাও চেঞ্জ হচ্ছে। সো অ্যাজ আ রেজাল্ট এখন আমরা গ্রাফটা পাবো এরকম। সো এইটা পাওয়ার কারণেই হচ্ছে আমাদের মূল এখানে পরিবর্তনটা ঘটতেছে। এটার সাথে আমরা হচ্ছে এখানে একটা ছবি অ্যাড করে দিব, খালি একটা ছবি অ্যাড করে দিলে আমার কাজ শেষ। এই দুটো ছবি এখানে লাগবে আর কি, আমি ছবি দুটো অ্যাড করে দিচ্ছি। এই দুটো ছবি অ্যাড করলেই হচ্ছে আমাদের প্রায় মোটামুটি কাহিনী শেষ। পিকচার 1, পিকচার 2। ওকে, আমি লেট মি পজ দ্য ভিডিও। ওকে, সরি ফর দ্য ডিলে। আমরা হচ্ছে এখন জাস্ট ছবিগুলো অ্যাড করব। তো এইটা হলো আমার যে ক্রপ করা লাগবে না, সরি। So this is before situation. So this is before situation and এটা হচ্ছে আফটার, সরি এটা তো না, এই যে এটা হচ্ছে আফটার, মানে এইটা হচ্ছে বিফোর কানেকশন অফ স্প্লিট রিং। আর এটা হচ্ছে আফটার। এই সো আই গেস এখানে হচ্ছে ইজিলি বোঝা যাচ্ছে যে আমার কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হওয়ার কারণে মেইনলি হচ্ছে যে ঝামেলাটা হইতেছে ওইটা এইখানে ঘটতেছে না, হ্যাঁ। এই যে এইখানে যে ডাইরেকশন চেঞ্জের কারণে এই ঝামেলাটা হচ্ছে ওইটা এইখানে ঘটতেছে না। আপনার এই ছবি দুটো দিয়ে দিতে হবে তখন। এই ছবি দুটো দিয়ে দিলে আমার হচ্ছে কাছে। এই যে এখানে জাস্ট এই যে দেখছেন ডিবি চেঞ্জ হয়েছে, ইয়ে চেঞ্জ হয়েছে, ব্রাশ কিন্তু সেমই আছে, হ্যাঁ। বাট ব্রাশ এই যে বি এ মানে ব্রাশগুলোর কানেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার পজিটিভ পজিটিভে মেনটেন হচ্ছে, নেগেটিভ নেগেটিভ মেনটেন হচ্ছে। এই যে যখন এ বি যখন এইদিকে ডিরেকশন ছিল তখন এটা এইদিকে, যখন ডিসি এদিকে ডিরেকশন ছিল তখন বি এর সাথে ওটা কানেক্ট হয়ে গেছে। এই যে বি এর সাথে কানেক্ট হয়েছে, ওইটা ওই দিকেই যাচ্ছে, এইটা এইদিকেই আসতেছে। সো এই যে আমি যেরকম ছবি আঁকছি এরকম ছবি আপনারা দিয়ে এরকম একটা গ্রাফ দিয়ে দেবেন। বেসিকলি আমার এখানে হচ্ছে কাজ শেষ। সো দ্যাট ওয়াজ এভরিথিং ফ্রম মাই পার্ট অন আ জেনারেটর, হ্যাঁ। এবার আমি যদি এই জিনিসটাকে সব কিছু গুছাই, সামারাইজ করি, ডিসি জেনারেটর কি, আমরা একটা বেসিক পার্টস বলছি যে ডিসি জেনারেটারের বেসিক পার্ট আমরা মনে রাখবো। প্রথমে জেনারেটর কি, তারপর জেনারেটর দুটো বেসিক এসেনশিয়াল পার্ট কি, এরপরে প্র্যাকটিক্যাল পার্টগুলো কি, যে ম্যাপ বা ক্যাপ, এরপরে হচ্ছে ম্যাপ বা ক্যাপ প্রত্যেকটা এক লাইন। সো ম্যাপ বা ক্যাপ মনে করেন আপনার ডিসি জেনারেটর অ্যান্ড ডিসি জেনারেটর পার্ট এটা আপনার আসবে এক পার্টের মধ্যে। এরপরে হচ্ছে আপনার এই যে এইখানে হচ্ছে ফ্যারাডের ল, এইটা হচ্ছে আসবে 2 থেকে 3 লাইন। এরপরে হচ্ছে ফ্যারাডের ল মানেটা কি, যে কাট করলেই আসছে। এরপরে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল, এটা 2 থেকে 3 লাইন। এরপরে একটা ডিসি জেনারেটরের কনস্ট্রাকশন অ্যান্ড বেসিক কথাবার্তা, এইটা হয়তো হচ্ছে আপনার হাফ পেজ আসলো।
অ্যান্ড এরপরে কম্পিউটারের কাজটা কি, অ্যান্ড হচ্ছে এই যে দুটো ছবি এইটা মিলে হচ্ছে আপনার আরেকটা পেজের অর্ধেক চলে আসবে, অথবা 3 পেজ হয়ে যাবে। সো আমি মনে করি 15 মার্কের কোশ্চেন হলে 3 পেজ ইজ মোর দেন ইনাফ। এটা অ্যাকচুয়ালি লিখলে হচ্ছে হিউজ মার্ক আই গেস পাওয়া যাবে। সো দ্যাট ওয়াজ অল অন আ ডিসি জেনারেটর অ্যান্ড হাউ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। অ্যান্ড এটা 12 মার্ক আসুক বা 15 মার্ক আসুক, ওইভাবে আপনারা লিখবেন। দেখা গেলো যদি মানে মার্ক একটু কম থাকে, তখন দেখা গেলো এখানে হচ্ছে আপনার ডিসি জেনারেটর পার্টের জাস্ট পার্টের নামগুলো লিখে দিলে হবে, ডিসক্রিপশনে যাওয়ার দরকার নেই। কনস্ট্রাকশনের ছবিটাও একটু শর্ট করে নিয়ে আসতে পারেন। অ্যান্ড এই তো, সো দ্যাট ইজ অল ফ্রম মাই সাইড অন আর ডিসি জেনারেটর। বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার ইন্টারভিউস, অ্যান্ড আশা করি সবার ইনশাল্লাহ 2-1 কামব্যাক হবে। এই তো।